নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমি ফ্রেশ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এখানে 800 গ্রাম মতন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ট্যাংরা মাছটা প্রথমে আমি ভাজবার জন্য এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ট্যাংরা মাছ কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর সাথে আমি এখানে 1 চামচ মতন তেলও দিয়ে দিলাম, এতে করে কিন্তু ট্যাংরা মাছটা কড়াইয়ে দিলে ভাজবার সময় ফাটবে কম। তো আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদেরও ট্যাংরা মাছ ভাজবার সময় আর ফাটবে না। তো খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি ট্রাই করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। তো এখানে আমি বেগুন আর আলু টমেটো দিয়ে কিন্তু ট্যাংরা মাছের পাতলা ঝোলটা বানাবো, যার জন্য আমি এখানে সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি একটা টমেটোকে এখানে লম্বা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম, আর 1 ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়েছি। সাথে এখানে 200 গ্রাম মতন আলু নিয়েছি, যেটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রামের একটা বেগুন, যেটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। সেই বেগুনটা খুব ভালো করে কিন্তু বড় বড় করে আমি এখানে পিস করে নিয়েছি। প্রথমে আমরা ট্যাংরা মাছগুলো ভাজবো, যার জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ে বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে তেলটা গরম হবার পরে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম। তো যেহেতু ট্যাংরা মাছটা একটু বেশি পরিমাণ রয়েছে, যার জন্য একবারে কিন্তু আমরা তাড়াহুড়ো করে ভাজবো না, একে একে কিন্তু বেশ হালকা করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। খুব সুন্দর করে একটু ব্যাচে ব্যাচে ভাজতে হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন, প্রথম ব্যাচে তো ট্যাংরা মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও বেশ খানিকটা ট্যাংরা মাছ এর মধ্যে অ্যাড করে দিলাম, একই রকমভাবে হালকা করে এপিট ওপিট লালচে করে ভেজে নেব। ঝোলের মাছ বা ট্যাংরা মাছ, এরকম ছোট মাছ বেশি কিন্তু কড়া করে ভাজলে ভালো লাগে না ঝোলটা খেতে, তো হালকা করে ভাজলেই কিন্তু ভীষণ ভালো হয়। তো এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। তো আমি বেগুনটাও কিন্তু ভেজেই ব্যবহার করব। তো বেগুন আলু দিয়ে শীতের সময় ট্যাংরা মাছের ঝোল কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে। আপনারা না ট্রাই করলে এইভাবে ট্রাই করতে পারেন, ভীষণই প্লেন অ্যান্ড সিম্পল রেসিপিটি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে। তো এবারে ওই তেলের সাথে আরও সামান্য একটু তেল অ্যাড করে আমি একটু নুন আর হলুদ দিয়ে এবারে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু একদম 80% মতন সেদ্ধ করে ভেজে নেব। এরপরে ঝোলের মধ্যে ফুটিয়ে 20% একদম পুরোপুরি কুক করে নিতে হবে। তো বেগুনগুলোকেও আমরা হালকা হিটে বেশ লালচে করে কিন্তু ভেজে নেব। তো দেখুন, আমি উল্টে পাল্টে বেশ ভালো করে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। এটাকেও কিন্তু আমি পুরোটাকে তুলে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও 4 চামচ মতন সর্ষের তেল দিলাম। তেল দেওয়ার পরে দুটো দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। তেজপাতাটা দেওয়ার পরে 1 চামচ দিয়ে দিলাম আমি কালো জিরে। কালো জিরে কিন্তু দেবেন ট্যাংরা মাছ রান্না করলে, ভীষণ ভালো লাগে খেতে। এই ফোড়নের সময় কিন্তু দুর্দান্ত একটা স্মেল আসে। তো ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে প্রথমেই আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। তো প্রথমে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন। তো সবগুলোকে দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব। জলটাও শুকাবে, সাথে মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে আর টমেটোটা সেদ্ধ হচ্ছে সেই অবধি কিন্তু কাঁচা গন্ধ যাওয়া অবধি আমাদের কষাতে হবে। তো এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো দেখুন, বেশ খানিকটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করব মশলার সাথে। বেগুনগুলোকে কিন্তু অ্যাড করব না, তাহলে কিন্তু গলে যাবে। সেই জন্য বেগুনগুলোকে আমি পরে অ্যাড করব। প্রথমে আলুটা যেহেতু এখনও পুরোপুরি কুক হয়নি, সেই জন্য প্রথমে এইভাবে মশলার সাথে আলুটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটা সেদ্ধ হবার জন্য আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করব। জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু এটা ফুটতে শুরু করেছে। আর এরকম মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে করে আলুটা দেখে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো যখন
আবারও আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু ভালো করে মশলাটা সমেত আলুটাকে কষাবো। তার মাঝখানে আমি এখানে চেরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই রকম পাতলা ঝোলের সাথে একটু কাঁচা লঙ্কা পরে যদি চিড়ে দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে খেতে। তো এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম, সাথে আমি বেগুনটাও দিয়ে দিয়েছি। আর বেগুনটা দেওয়ার পরে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটাকে এবারে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তো যদি ভালো লাগে আজকের রেসিপি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন এটা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর একদম যখন রিচ খেতে ইচ্ছে করবে না, এটা কিন্তু একদম তার জন্য পারফেক্ট রেসিপি। আজ তবে আসি, ধন্যবাদ।